वो सब दिमाग पे डालने हैं, दिमाग पे डाल के এখন 6টা বাজে। এই বারান্দা থেকে জাস্ট বাইরেটা দেখো, কাঞ্চনজঙ্ঘার পিকটা জাস্ট মাথাটা একটু বেরিয়ে আছে, যাই না গোপতে কথাটা বুঝতে পারছো। আর এই হচ্ছে তোমার ভোরবেলার ভিউ। এদিকটা দেখো লাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, মানে এদিক থেকে সানরাইজ হচ্ছে। এখানে এখন আলো এসে পৌঁছায়নি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লাভা। আজকে আমরা লাভায় আছি। ওয়ান শাইনি মর্নিং, খুব সুন্দর রোদ উঠেছে, একদম মুখের উপরে এসে পড়ছে রোদটা। তো সকালের মিষ্টি রোদ, হালকা খুব সুন্দর রোদটা, খুব ভালো লাগছে, ভীষণ এনজয় করছি রোদটাকে। যাই হোক, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখান থেকে আমরা যাবো ঋষভ। কাছেই, এটা 9 কিলোমিটার মতো প্রায় এখান থেকে। তো ওটাও খুব সুন্দর জায়গা, ওখানে সানরাইজ সানসেট খুব সুন্দর দেখা যায়। সানরাইজ পয়েন্ট আছে, ভোরবেলা পৌঁছতে হয়। তো এখান থেকেও করা যেত, কাছাকাছি জায়গা, কিন্তু যেহেতু সানরাইজ ভোরবেলা যেতে হয়, তো এই জন্য আমরা ওখানেই চলে যাচ্ছি। ওটা খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আর ঋষভ মূলত বিখ্যাত পাইন ফরেস্টের জন্য। তো আজকে আমরা যাচ্ছি ঋষভ। জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। তো তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, ওকে, বন্ধুদের সাথে শেয়ার করো। সকালবেলা একটু বেরিয়েছি, রোদ উঠে গেছে। হোটেল থেকে যাও 2-3 মিনিট হেঁটে একটা মনাস্ট্রি আছে সামনে, তো যাচ্ছি, ওটা একটু ভিজিট করেই চলে আসবো। ওকে, তো একটু নিচে থেকে নামতে হয়। আমার ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, তো ব্রেকফাস্ট তৈরি হতে হতে টুক করে একবার মনাস্ট্রিটা দেখে আসি। তো এই মনাস্ট্রি চলে এসেছি, এটা মনাস্ট্রি। ও, গেট খোলা আছে, আমি তো বললাম বন্ধ আছে। এটা এই ছোটো ছোটো লামারা বেরোচ্ছে। ওপেন হবে, যা सकते हैं? থ্যাংক ইউ। এই মনাস্ট্রি, উপর দিকে যাচ্ছি এবার। এই দেখে না, এখানে এটা হচ্ছে গাগিউ থেক চেংলিন মনাস্ট্রি। উচ্চারণ করাটা একটু টাফ হয়ে যায়। যাই হোক, এটাই হচ্ছে মনাস্ট্রি যাওয়ার রাস্তা। এই মনাস্ট্রিগুলো খুব সুন্দর সুন্দর জায়গায় হয়, তৈরি করে এরা। এটা হচ্ছে ওদের থাকার জায়গা, আমার এখানে থাকে। মানে মনাস্ট্রিটা একদম উপরে। তো এখন ওদের পরীক্ষা চলছে লামাদের, তো যার ফলে ভেতরে ঢুকতে দেবে না, বাইরে থেকে দেখে চলে আসছে। এই হলো মেইন মনাস্ট্রি। তবে এখন ওদের পরীক্ষা চলছে বলে এখন ঢোকা যাবে না। ওকে, তো বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা है মনাস্ট্রিটা। अभी आप लोग का एग्जाम चल रहा है? क्या चीज़ का एग्जाम है ये? हाँ, मेमोरीज, ये कंडक्ट करना होता है, इसको मन में डालना होता है, वो सब दिमाग पे डालने हैं, दिमाग पे डाल के ये मंत्र है नहीं, ये लिटरेचर है, तिबेटियन लिटरेचर है। कितना एग्जाम देना पड़ता है आप लोगों को? 7 एग्जाम देना पड़ता है। कितना साल का होता है ये ट्रेनिंग? हाँ, ये 13 साल 13 साल का ट्रेनिंग होता है। यहाँ रुक के ट्रेनिंग लेना पड़ता है। ट्रेनिंग जैसे मैं कॉलेज है ये, तो यहीं रह के करना पड़ता है। यहीं रहता है, मगर वो हम जो अभी विंटर जो अब एग्ज़ाम ख़त्म होगा ना, उसके बाद विंटर छुट्टी जाएगा, तब घर जाएंगे सब। 1 मंथ के लिए, 1 महीना के लिए। उसके बाद फिर यहाँ पर आना है। वो हफ्ता का तो होता है ना। हफ्ता का होता है? हफ्ता का तो होता है ना, एक दिन जो जैसा रोज बाहर का जो संडे में होता है। हाँ। हमारे इधर
ट्यूसडे में आता है। और ट्यूसडे में घर जा सकते हैं? ट्यूसडे में घर नहीं, सिर्फ एक ही दिन तो है, कहाँ ओ होता है? छुट्टी होता है, वो अच्छा छुट्टी उस वाला दिन अपना रिलैक्स करते हैं आप हाँ, लोग, वो बोल रहे हैं। और बाकी 6 दिन तो पढ़ाई होता है, अपना रूटीन होता है ना। रूटीन वही चार रंग होता है। तो ये खत्म करने के बाद आफ्टर 13 इयर्स आप लामा बनते हैं? लामा तो अब जो लामा के जो नाम है ना, वो जो वो पाने के लिए तो ऊपर जो गुफा है ना, हाँ। वहाँ पर 3 साल तो तपस्या और वो अलग है, उसके लिए 3 साल तपस्या करना पड़ता है लामा के लामा लिए। का जो डिग्री जो होता है ना, हाँ। वो यहाँ से नहीं आते, वो ऊपर जो क्या बोलता है, और जो गुफा बोलता है ना, वहाँ पर 3 साल रहकर तपस्या और बहुत कुछ अच्छा अच्छा, तो आप लोग जाके लामा बन सकते हैं वहाँ पे जाके? कर सकते हैं। तो लामा बनने के लिए पहले यहाँ ये कोर्स करना जरूरी है? जरूरी तो नहीं, जरूरी नहीं है, अच्छा ये जरूरी नहीं है, क्योंकि वो अलग है, वो अलग है, वो अलग है। ये कोर्स आपने ये कोर्स किया तो वो वहाँ पर इजीली से आप ये कर सकते हैं। बहुत अच्छा, बहुत अच्छा, बहुत जानकारी मिला, थैंक यू जी। आपका नाम क्या है? मेरा नाम तेंजिंग। ओके, आप कहाँ रहने वाले हैं? हम नेपाल से। নেপাল से, থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। এই দেখো উপরে এটা হচ্ছে তোমার মোনাস্ট্রি, সেখান থেকে রাস্তার নিচের দিকে নেমে গেছে, দেখো কি সুন্দর রাস্তাটা, দুপাশে এরকম ফুলের গাছ, আর সামনে ভিউ দেখো, নাজারা দেখো, অপূর্ব সুন্দর ভিউ। তো এটা আমার হোটেল থেকে জাস্ট 5 মিনিট ওয়াক, এখান থেকে জাস্ট ভিউ দেখো, ওয়াও হোয়াট আ ভিউ, অপূর্ব অপূর্ব। এখান থেকে ওই সোজা কাঞ্চনজঙ্ঘা, যদিও মেঘের আড়ালে দেখা যাচ্ছে না, অপূর্ব। তো আজকে আমার সকালে ব্রেকফাস্ট এই রুটি আলুর দম, ওকে, তার সাথে এক গাদা ওষুধ দিয়েছে আমাকে। শিলংয়ে সরকারি হাসপাতালে গিয়ে ঠান্ডা লেগেছে, তার জন্য দেখিয়ে নিলাম একবার ডাক্তারকে। তো কাফ সিরাপ, এক গাদা ওষুধ, 5-6টা ওষুধ, সবই ফ্রি অফ কস্ট, ঠিক আছে। শুধু এটা স্টকে ছিল না, এটা বাইরেই দোকান ছিল, দোকান থেকে কিনতে হয়েছে, উইদাউট এনি ফিজ, 0 কস্টে, একদম ফ্রি ট্রিটমেন্ট। 10:20 তো আমরা হোটেল থেকে বেরোচ্ছি। তো এই বাঁদিকে হচ্ছে মনাস্ট্রি, আমরা যাব ডান দিকে, সোজা গেলে শিলিগুড়ি। এই ডান দিক দিয়ে সোজা যাবো আমরা ঋষভ। এই বেরিয়ে গেলাম, এটা লাভা টাউনটাকে বাইপাস করে এই রাস্তাতে বেরোচ্ছে। ডান দিকে উপরটা হচ্ছে লাভা, अलगड़ा 19, ऋषि 41। भैया ये जो रोड है, ये ऋषि रोड है? यही ऋषि रोड है ना? ये सीधा कालिम्पोंग जाता है? हाँ, सीधा जाइए कालिम्पोंग। ओके, थैंक यू जी। थोड़ा यहाँ से आपको 16-17 किलोमीटर आगे जाके फिर लेफ्ट लेना है, लेफ्ट जाना है। हाँ ठीक है, थैंक यू। তো এটা হচ্ছে ঋষি রোড। তো আমরা ঋষি রোড নিয়ে নিচ্ছি, এটা শিলিগুড়ি থেকে আসছে, সোজা কালিম্পং যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাবো ঋষভ। তো এই চারিদিকে পাইনের গাছের সারি, মাঝখান দিয়ে সুন্দর মসৃণ রাস্তা, এঁকে বেঁকে গেছে, খুব সুন্দর। দিকে রাস্তাগুলো খুব সুন্দর, দেখ কত গাছ কেটে রেখেছে, সব পাইন কাঠ এগুলো। এমনি অতটা বোঝা যাচ্ছে না ঠান্ডা, কিন্তু গাড়ি চালানোর সময় একদম কাঁটার মতো লাগছে এখন ঠান্ডাটা, খুবই ঠান্ডা, শীতল হাওয়া রয়েছে, তীর করে বইছে। দাঁড়ালে অতটা টের পাওয়া যায় না, চালালে একদম গায়ে এসে ফোটে। ওয়াও, দেখো খালি দেখো, খুব সুন্দর। থাকার জায়গা থেকে রাস্তাটা বেশি সুন্দর লাগে আমার, ওই জন্য সবসময় বলি ডেস্টিনেশন ইজ নট ইম্পর্টেন্ট, রাস্তাটা ভীষণ ইম্পর্টেন্ট। রাস্তাটা যদি ভালো না হয়, আমরা তো নেচার প্রকৃতি দেখতে এনজয় করতে যাই, তো যার ফলে রাস্তাটা আমাদের ভীষণ এন্টারটেইন করে ডেস্টিনেশনের থেকে। এই যখন এইদিকে রাস্তাটা ভীষণ সুন্দর রাস্তা, উপরে দেখো সার দিয়ে চলে গেছে পাইনের সারি, পাইনের জঙ্গল, সামনেও বাঁদিকেও পাইন, ডান দিকেও পাইন,
আর এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা আই লাভ লাভা ইনস্ক্রিপশন করা লেখা আছে এখানে। দেখো কালকে এখানে আমরা স্টে করেছিলাম কিছুক্ষণের জন্য। এখান থেকে এই ভিউ জাস্ট এক ঝলক দেখিয়ে দিলাম। ওই হচ্ছে লাভা টাউন। ওকে, চলো বেরিয়ে যাই। ঋষভ ইস तरफ है, ঋষভ सीधा। তো এখন আমরা যাবো ঋষভ, সোজা উপর দিকে যাচ্ছে রাস্তা। সারা উপর দিকে চলে আসছে ঋষভ। এখানে দেখো রাস্তা কি অবস্থা। শাবাশ, তো সেই রাস্তা যাওয়া যাবে তো? রাস্তা খুবই টাফ। রাস্তা টাফ আছে, আস্তে আস্তে উঠতে হবে। ওরে সাবাস, পাইনের জঙ্গল দিয়ে রাস্তা, কিন্তু রাস্তা একদম স্টিপ, ভাঙাচোরা রাস্তা। তো পাহাড়ের রাস্তা কিছু করার নেই। আবার সামনে ভাঙা রাস্তা আসছে, জায়গায় জায়গায় এখন প্রচুর ভাঙা আছে। স্টিল পড়ে যাচ্ছে ওখানে, 2 নম্বর গিয়ে উঠছে। সেটা কোনো কথা নেই, 2 নম্বর ছাড়া কোনো গল্পই নেই। এখানে 1 নম্বর লাগবে, এই 2 নম্বর গিয়ে ছাড়া কোনো উপায় নেই। এই 1 নম্বর, যেখানে বেশি স্পিড সেখানে 1 নম্বর লাগছে। রাস্তা আছে ভাঙাচোরা, ভাঙাচোরা রাস্তা, উল্টে দিকে আবার গাড়িও আসছে, সাইড হতে হবে। চলে এসছি আর এখান থেকে 3 মিনিট, 600 মিটার। রাস্তা খারাপ অবস্থা, संभाल के चलना पड़ेगा। দেখাচ্ছ পুরো পাথর, পাথরের রাস্তা। দু মিনিট আছে আর। রাস্তা দিয়ে ওঠাটাও টাফ হয়ে যাবে।
কোন দিক দিয়ে যাবো? সব দিক দিয়ে একই অবস্থা। তুমি যে বেছে বেছে চালাবে, কোন দিকে যাবে? সব এক অবস্থা। বাবা, এখানে খাড়ার রাস্তা, নাচছে আবার মাটি। ক্রমশ নিচের দিকে নাচছে আর রাস্তা হচ্ছে এই কন্ডিশন। ওদিকে আর 2-3 করে উঠছে। আমাদের কোথায় সোজা, ডান দিকে একটা রাস্তা চলে গেছে, আমাদের যেতে হবে সোজা। দেখি গিয়ে কি কোন জায়গায় পৌঁছই। এই দেখো এখানে অনেকগুলো আছে হোমস্টে। এই হচ্ছে আমার ঘর আর এই হচ্ছে বারান্দা। এখান থেকে প্রায় 360 ডিগ্রি ভিউ পাবে। দেখো জাস্ট আমি প্ল্যান করছি, জাস্ট দেখে যাও। অনেকটা তুমি একসাথে দেখতে হবে এখান থেকে দাঁড়িয়ে। অপূর্ব জায়গাটা, অপূর্ব, বিউটিফুল প্লাস। আর এই বারান্দা থেকে এই এতটা ভিউ পাবে তুমি। এবার ঘরের ভেতরটা চলো, ঘরের ভেতরটা দেখাচ্ছি এবার। এই হচ্ছে রুম, পুরোটাই উডেন। একটা অদ্ভুত গন্ধ রয়েছে ঘরে, অদ্ভুত লাগছে গন্ধটা। বেশ জঙ্গলের একটা ফিল পাওয়া যাচ্ছে, যেন জঙ্গলের মধ্যে আছি আমি কোথাও, কোনো একটা কটেজে। এই বাথরুম উডেন, এখানে গিজার নেই, ওরা গরম জল দিয়ে দেয় বালতি করে, অসুবিধা নেই। এখানে ওয়াশ বেসিন রয়েছে, আয়না ফায়না রয়েছে, মোটামুটি বেসিক যা দরকার সবই আছে গিজার ছাড়া। আর এই ঘরটাও তো বিশাল। এই ডান দিকে একটা জানালা আছে, এখান থেকে ভিউ পাবে। বাঁ দিকে একটা বিশাল বড় কিং সাইজের বেড, এখানে আরামসে 3 জন শুতে পারে। ঘরটা বেশ বড়। আর এখান থেকে বসে পুরো নজারা নাও, অপূর্ব ভিউ ফ্রম হিয়ার। এখান থেকেই পুরো ভিউ পাবে। আর এখান থেকে যদি এই জানালা খুলে দিই, নিচটা পুরো কার্পেট বেছানো আছে আর পুরোটাই উডেন, তো ঠান্ডা লাগার কোনো গল্পই নেই, প্রায় একদমই ঠান্ডা লাগবে না। এইখান থেকে দেখো ভিউ। এখানে দেখো আসার সঙ্গে সঙ্গে এরকম গরম জলের 2টো বোতল দিয়ে দিয়েছে, খাবার জল। এদের দেখে তো মনে হচ্ছে সার্ভিস এখনো পর্যন্ত খুব ভালো লাগছে আমার। এদের আতিথেয়তা খুবই ভালো। বাকিটা তোমাদের পরে জানাচ্ছি, নিজে এক্সপিরিয়েন্স করে নিই, তারপর তোমাদের জানাচ্ছি। তো এই হচ্ছে হোটেল সোনার বাংলা, এখানেই আছি আর কি। এখন বাজে 12:34। তো এখান থেকে এবার সোজা উপরে যাব। এখানে টিফিন ধারা বলে একটা ভিউ পয়েন্ট আছে পাহাড়ের মাথায়, ওখানে ওয়াচ টাওয়ারও করা আছে। তো সেই ভিউ পয়েন্টে যাচ্ছি। এখান থেকে 30-40 মিনিটস লাগে বোধ হয়, যেতে আসতে 1.5 ঘন্টা লেগে যাবে। তো এখানে তোমার একটা হোমস্টে প্রচুর আছে, হিমালয়ান হাট হোমস্টে। এটাও ভালো রিভিউ দেখেছিলাম আমি, তবে এখানে উইথ ভিউ রুম পাইনি বলে আর এখানে স্টে করিনি। একটু নিচে গিয়ে আমরা আছি সোনার বাংলায়। তোমরা এখানে হোটেল হোমস্টে প্রচুর পেয়ে যাবে, অসুবিধা নেই। তো রাস্তার কন্ডিশন খুবই ভালো, খুবই খারাপ। যারা গাড়ি হায়ার করে আসবে তাদের চিন্তা নেই, যারা বাইকে আসবে তাদেরকে একটু সাবধান ড্রাইভ করতে হবে। এখানে এদিক দিয়ে নিচ দিয়ে এসছি আমরা, এই সোজা এদিক দিয়ে আমরা লাফা দিয়ে এসছি, এদিকেই যেতে হবে। একটু উপরে গিয়ে উঠে টিফিন দ্বারা ভিউ পয়েন্টের রাস্তা বাদিকে চলে গেছে। আর এটা হচ্ছে সোনাকুড়ি হোমস্টের রাস্তা, এদিক দিকে সোজা গেলে সোনাকুড়ি হোমস্টে। তো আমরা যাবো এই দিকটা, খাড়া উপর দিকে উঠতে হবে। এই আমরা নিচ দিয়ে এলাম, এসে এদিক হচ্ছে লাভা যাওয়ার রাস্তা বা কালিম্পং যাওয়ার রাস্তা, যেদিক দিয়ে আমরা এসছি। আর এখানে কাছে লেখা আছে দেখো, ওয়ে টু টিফিন দ্বারা। তার মানে এই যে পাহাড়ি রাস্তা, এখানে তোমাকে ট্রেক করে যেতে হবে উপরে টিফিন দ্বারা। তাই চলো, কতটা যেতে হবে যাই না, উঠে তো যাই। একা একা যাচ্ছি, কোনো লোকজন নেই এখানে, আমি একা। কতটা উঠতে হবে যাই না, খারাপ উঠে যাচ্ছে,
তো বর্ষাকালে যারা এই রাস্তায় আসবে তারা একটু সাবধান, এই রাস্তায় প্রচুর যোগ হয় বর্ষাকালে। এই রাস্তাটা উঠে এখানে একটু রেস্ট নেওয়ার জন্য বসার জায়গা করে দিয়েছে, এখানে একটু রেস্ট নিয়ে তারপর আবার যাবো। এটা মোটামুটি হাফ আধা জায়গায় এসেছি, অবস্থা খুব খারাপ, হারিয়ে গেছি। আর এটা আমার অস্ত্র, ঠিক আছে, সামনে যদি কিছু পড়ে এটা দিয়েই করে দেবো যা করার, ঠিক আছে। এখানে একটু রেস্ট নিয়ে তারপর উঠবো বলে। তবে এখানে একা আছি তো, একা জঙ্গলে হাঁটার মধ্যে দিয়ে একটা আলাদা অনুভূতি রয়েছে। জাস্ট কিছুক্ষণ বসে থাকলেই অদ্ভুত একটা ফিলিংস হয়। জঙ্গলের একটা পিকুলিয়ার একটা গন্ধ, আশেপাশে কোনো সারা শব্দ নেই, শুধু পাখির কিচিরমিচির আসছে মাঝে মধ্যেই পাখির আওয়াজ পাচ্ছি। আর হঠাৎ দিক ওদিক থেকে আওয়াজ আসছে, কী আওয়াজ কে জানে, পাখি না সরে যাচ্ছে কিছু, এই নাকি। জঙ্গল তো অনেক কিছু থাকে, তো নর্মালি তারা মানুষের রাস্তা আসে না, সাইড হয়ে যায়, ঠিক আছে, সেই বসায় দিয়ে যাচ্ছি। কিছু থাকলে সাইড হয়ে যাও বাবা। এখান দিয়ে মনে হচ্ছে কোনো নালা গেছে, নালা ফেলা হবে। আমরা যাচ্ছি সোজা, আবার উপর দিকে উঠছে রাস্তা, কতটা যাবো কে জানে। অনেক রাস্তা এসছি, হাঁটছি রাস্তা শেষ হচ্ছে না। এই একটা লাঠি পেয়েছি রাস্তা, কে রেখে দিয়েছে এই না, এটা কি ইউজ করছি। আরও কতটা কে জানে, কেউ তো নেই যে জিজ্ঞেস করবো, একটা জনপ্রাণী নেই, গাও ছমছমে পরিবেশ। চলো যাই, পরে থাকবো, দেখা যাবে। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছেছি টিফিনদারা ভিউ পয়েন্ট। এই দেখতে পাচ্ছি উপরে একটা টাওয়ার তৈরি করা আছে, প্রচুর হাঁটিয়েছে। অ্যাটলিস্ট কত, আমার তো মনে হচ্ছে নিচ থেকে প্রায় 3 কিলোমিটার তো হবেই। এই উপরে দুজন আছে দেখছি, তাও ভালো, একটু ভালো লাগে। লোকজন থাকলে একটু বল পাওয়া যায় না, এই জঙ্গলের মধ্যে পাহাড়ে একা নই, সঙ্গে আরও লোকজন আছে। যদিও এই লাঠি একটা নিয়ে নিয়েছি, এই যে লাঠি, এখান থেকে দেখো ভিউ, পুরো 360 ভিউ। थोड़ा वीडियो हो रहा है, 1 मिनट, थोड़ा इस तरफ 1 मिनट। এই তোমাদের পুরো 360 দিয়ে দিলাম এখান থেকে। অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে অরিজিনাল নেপালি খুকড়ি, এই উনি নিয়ে ঘুরছেন আর কি। জঙ্গলের মধ্যে রাস্তা হয় তো, কবি कोई जानवर आ जाए तो इसका साथ में लेके घूमते हैं ना। এটা দেখো নেপালি খুকড়ি, জঙ্গলে এটা ক্যারি করে ইনকেস যদি কোনো জন্তু জানোয়ার যদি চলে আসে তাহলে ওরা ইউজ করতে পারে। দারুণ, पूरा मेटल का ये वुडन है। हाँ, बहुत सही चीज है। তো তোমরা খুকরিও দেখে ফেললে, অরিজিনাল খুকরি। এগুলো ঘর সাজানোর জন্য নয়, এটা হচ্ছে অরিজিনাল অস্ত্র। তো এটাই হচ্ছে তোমার টিফিনদারা ভিউ পয়েন্ট। আর এই টাওয়ারটা নতুন হয়েছে, এই তলার কংক্রিটের বেসটা ছিল আগে থেকে। তখন সামনে গাছগুলো ছোটো ছিল, তখন ভিউ আসতো, কিন্তু গাছগুলো পাইন গাছগুলো বড় হয়ে যাওয়াতে সামনে ভিউটা নিচ থেকে পাওয়া যেত না। ওই জন্য পরে এই টাওয়ারটা ওপেন হয়েছে 1.5 মাস হলো, জাস্ট 1-1.5 মাস। একটু লিফট হয়ে গেছে জায়গাটা, তো যার ফলে এখান থেকে প্রপার ভিউটা পাওয়া যাচ্ছে। এখানে 3-4 জন এসছে, রাস্তা সবই এখানকার ঋষভের হোমস্টে চালায়, এরা হোমস্টে স্টাফ। তো ওরাও এসছে এখানে বেড়াতে। আমি তো ওখানে কাউকেই পাবো না, তো কয়েকজনকে পেয়েছি। অ্যাটলিস্ট একসাথে ফিরতে হবে, মানে অ্যাটলিস্ট একটা বর্ষায় যেখানে লোকজন আছে, জঙ্গলে আমি একা নই, একটু ভরসা দেখেন। এটা গা ছমছম করা পরিবেশ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ওকে। তো এখন আমরা যাবো, নিচের দিকে যাচ্ছি, ওকে। অনেকক্ষণ হয়ে গেছে, আর ঠান্ডাটা বাড়ছে আস্তে আস্তে। তো লাঞ্চ ফাঞ্চ কিছু হয়নি, গিয়ে এবার লাঞ্চ করতে হবে। তো চলো এবার নিচের দিকে যাই। এবার আবার পালা। এখান থেকে টাউন মোটামুটি 3 কিলোমিটার, ওকে। অনেকটাই হাঁটতে হয়। তো বয়স্কদের বলবো না আসতে, ইয়াংরা আসতে পারো, বা আমার মতো যারা আসতে পারো।
একটু কষ্ট হবে আসতে, একদম স্টিপ রাস্তা। যাদের ট্রেক করতে যারা ভালোবাসো তারা অবশ্যই আসবে, তবে বয়স্কদের জন্য নয়। তো 1:54 বাজে, ওকে আরও 10 মিনিটে পৌঁছে যাবো। মোটামুটি 1.5 ঘন্টাই লাগলো ভিলেজ থেকে তোমার উপরে টিফিন দ্বারা হয়ে ঘুরে আসতে, মোটামুটি 1 ঘন্টা 2 লাগবে। আর জঙ্গলের রাস্তা আমাকে একা ফিরতে হবে, কারণ ওই ছেলেগুলো ছিল ওরা আবার অন্য রাস্তা দিয়ে গেল জঙ্গলের ভেতর, ওদের অন্য কোনো প্রোগ্রাম আছে। আর সঙ্গে কুকুরি আছে, ওদের কোনো চিন্তা নেই। আমার তো লাঠি সম্বল, একা ফিরতে হবে। তো ওই জন্য আমি চলে এলাম। এখন বাজে 2:02, মানে 1.5 ঘন্টার মধ্যে আরামসে হয়ে যায় আর কি। দলবল থাকলে সময়টা বেশি লাগে, আমি একা বলে তাড়াতাড়ি হয়ে গেল। এখানে সুন্দর দেখো বসার জায়গা করা আছে, তোমরা এখানে বসতে পারো। আর এই হচ্ছে আমার বাইক দাঁড়িয়ে আছে এখানে, আর সোজা এখান থেকে একটা ভিউ পাবে। এই দেখো, এই আমার বাইক, আর এই হচ্ছে আমার রুম, দিস ওয়ান। আর এখান থেকে এই ভিউ, এইখানে রিসেপশন। আর এখানে এই সিঁড়ি, কাঠের সিঁড়ি দেখো, পুরোটাই কাঠ, এই রেলিংগুলো কাঠের। তো এটা আধা কাঠের আধা কংক্রিটের স্ট্রাকচার অ্যাকচুয়ালি। এটা এদের ছোট্ট কিউটসা ডাইনিং হল, পুরোটাই উডেন। এখানে একটা ছোট্ট বারান্দা আছে, এখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায় নাকি। এই এখান থেকে ভিউ দেখো, মেঘ ঢুকছে, এই নিচের বাইক দাঁড়িয়ে আছে। আর ওইটা আমার রুম, জানলা খোলা। আর এই হচ্ছে আমার আজকে লাঞ্চ, কি সুন্দর সার্ভ করেছে দেখো, ডাল আছে, সবজি, ডিম, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা। এই চলো আমরা সাঁটাই, প্রচুর খিদে পেয়ে গেছে অলরেডি, তোমার 2:15 প্রায় বাজে। তোমাদের একটু খাবারের রিভিউ দিয়ে দিই। ডালটা বেশ সুন্দর হয়েছে, বেশ লাইট ডাল, খুব সুন্দর ঘরোয়া ডাল। ফুলকপি তরকারিটা খুবই সুন্দর লেগেছে আমার। আর ডিমের ঝোল এখনো খাইনি, আশা করি ডিমের ঝোল ভালো লাগবে। ওকে, খুব সুন্দর করে এরা পরিবেশন করে যত্ন নিয়ে। এটা এখন 4:30 বাজে, একটু বেরিয়েছি গ্রাম ঘুরতে। ওটা এখান দিয়ে উপর দিয়ে আসছি, নিচ দিকে যাবো, এদিক দিয়ে যাবো নিচে গ্রাম। হঠাৎ দেখি এখানে জল পড়ছে, উপর দিয়ে দেখি কি কোথা দিয়ে জল পড়ছে। এ দেখো জলের পাইপ যায় ওদের এখান থেকে, এই পাইপ স্ট্রিম ওয়াটার, এগুলো কোনো একটা ঝর্ণা থেকে জল আসছে বা কোনো একটা লেয়ার থেকে জল আসছে। এটা হয়তো 3-4 কিলোমিটার দূর থেকে আসছে না, পাইপে করে করে ওরা জল টেনে নিয়ে যায় বাড়ি পর্যন্ত। এরকম সরু পাইপ দিয়ে জল টানে ওরা। তো আমরা যাচ্ছি এখন একটু গ্রামটা ঘুরে আসি। এখানে কত দূরে গ্রামটা এখান থেকে? অনেকটা না, অনেকটাই নিচে গেছিলাম, তারপর আর যেতে পারিনি। আমাকে 5-6 মিনিট বলে, এখানে সব এরকমই বলে না। হ্যাঁ, পৃথিবীতে সন্ধ্যা হয়ে যাবে। রিসর্ট হোমস্টে আছে, অবধি গেছিলাম, মানে তারপরেও আরো নিচে যাচ্ছে। তো বুঝতেই পারছো এখান থেকে গ্রাম অনেক দূর। অলরেডি তোমার বেলা পড়ে আসছে, কতটা যেতে পারবো দেখি, যতটা যাওয়া যায়। বেশি দূর যাওয়া যাবে না এই আর কি, তবে উপর থেকে গ্রাম দেখা যায়। উপরে হোটেল থেকে তোমাদের দেখিয়ে দেবো নিচে গ্রামটা। তোমরা চাইলে সময় থাকলে হাতে নিয়ে তোমরা এরকম ওয়াক করে ওই গ্রামে যেতে পারো। ওই দেখো, ওটা আমাদের হোটেল দেখা যাচ্ছে, সোনার বাংলা। আর আমরা নিচের দিকে যাচ্ছি, এখান থেকে একটু নিচে গিয়ে তারপর গ্রাম। রাস্তাটা দেখো কেমন খাড়া উঠে গেল, এই জিপ ছাড়া উঠতে পারবো না রাস্তা দিয়ে। কোথায় উঠেছে দেখো এই জিপটা, মেঘমাল্লার, এটা মেঘমাল্লার হোটেল। এই দেখো নিচ থেকে মেঘ উঠে আসছে উপরে, পুরো এই ভ্যালি জুড়ে এই খেলাই চলছে, মেঘ আর মেঘ। এই সন্ধ্যা মানে বিকেলের পর থেকে এই মেঘের খেলা শুরু হয়ে যায়। এই দেখো চলার পথ আরেকটা হোমস্টে, বেশ সুন্দর এই হোমস্টেটা দেখো, যদিও কোনো ভিউ পাবে না বিশেষ। এদিকের ভ্যালির ভিউ পাবে, ওদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে না, কিন্তু খুব সুন্দর মিষ্টি দেখো ভাইটা, মিষ্টি মন্স হোমস্টে। ওই দেখো ফোন নাম্বারও রয়েছে এখানে, একটা রয়েছে ঋষভ মাউন্টেন হোমস্টে, এই হচ্ছে ফোন নাম্বার। তো এখানে অনেকটা জায়গা রয়েছে পার্কিংয়ের, এটা বেশ পছন্দ হয়েছে আমার, যদিও শুধু সামনেটার ভিউ পাবে, খুব সুন্দর দেখো। আর এখান থেকে কিছুটা ভিউ পাবে হোমস্টের। এখানে পার্কিংটাই একটা সুবিধা, বিরাট পার্কিং রয়েছে। দেখো এখান থেকে এই ভিউ,
পুরো সাদা, যদিও এখান থেকে ভ্যালিটা দেখতে হবে। একদিকের ভিউ পাবে, कंचनजंगा व्यू पावें एखान থেকে। हेलो, क्या नाम है तुम्हारा? प्रशांत। स्कूल जाते हो? कौन सी क्लास में पढ़ते हो? यूकेजी में पढ़ते हो? तो बहुत बड़े हो गए हो तुम। डाटा अभी ऊपर हम 1400 में मिला फूडिंग लॉजिंग सोनार बांग्ला में। आप कितना लेंगे? हम सब 1200 1200 फूडिंग एंड लॉजिंग। लॉजिंग फूडिंग ऊपर भी है तो बहुत ऊपर आज थोड़ा देख लेते ऊपर छत से व्यू होता है ना। দেখো এখানে খুব সস্তায় পাবে তোমরা, 1200 টাকায় থাকা খাওয়া পেয়ে যাবে। একটু নিচের দিকে আসতে হবে। এখানে দেখো এই সুন্দর একটা ছাদ রয়েছে। হ্যাঁ, এই ছাদ থেকে সুন্দর ভিউ পাবে। এখানে একদিকের ভিউ কাঞ্চনজঙ্ঘা, এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে না, এদিকে ভ্যালির পুরো ভিউ পাবে। আসতে পারো। তো ফিরে যাচ্ছি, বুঝেছো? কারণ এখানে জিজ্ঞেস করলাম এখানে লোকালদের, অনেকটা এখান থেকে হাঁটতে হবে। গ্রাম অন্ধকার হয়ে যাচ্ছে, দেখো মেঘ ঢুকে গেছে। মায়াবী পরিবেশ একটা। এই সামনে দেখো কীরকম মেঘ ঢুকছে, সামনেটা পুরো সাদা হয়ে গেছে। দেখো যেতে যেতে একটা হাট চোখে পড়লো। এটা মনে হচ্ছে পরিত্যক্ত, কেউ থাকে বলে মনে হয় না, হচ্ছে তো ওপেনই আছে, এদের কিছু আছে বলে মনে হয় না, কেউ থাকে বলে মনে হয় না। পরিত্যক্ত হাট। হ্যাঁ, আর নিচ দিয়ে এখান দিয়ে মনে হচ্ছে কোনো নালা ফেলা আছে। হ্যাঁ, নালা গেছে এখান দিয়ে একটা। অদ্ভুত পরিবেশ, তোমার আশেপাশে কোনো শব্দ নেই। দেখো শুধু ওই অজস্র পোকা, বিভিন্ন রকম পোকা পাখি ডেকে চলেছে। আর কোনো জনমানব নেই, কিচ্ছু নেই, একা আমি দাঁড়িয়ে আছি এখানে। আর সামনে এই গভীর জঙ্গল, আর অনেক তলা দিয়ে হয়তো ছোট্ট নালা বইছে। এই যে জলের পাইপগুলো দেখছো, এগুলি কিন্তু ওদের সোর্স অফ ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার। দূরে হয়তো কোনো লেয়ার থেকে জল বেরোচ্ছে পাহাড়ের, সেই জল টেনে নিয়ে আসছে পাইপ দিয়ে। সোর্সটা হতে পারে এখান থেকে 3-4 কিলোমিটার দূরে। তো এখানে জলের একটা বিরাট সমস্যা রয়েছে, ওই জন্য হোটেলগুলোতে গিজার নেই, ওরা গিজার দেয় না, গিজার দিলে জল বেশি ইউজ হবে, চাইলে গরম জল দিয়ে দেয় ওরা। তো এই ঋষভে জলের একটা প্রবলেম আছে। এখানে একটা বসার জায়গা, এখান থেকে ভ্যালিটা দেখা যায়, যদি এখন মেঘ চলে এসছে। পিচ উঠে গিয়ে কঙ্কাল বেরিয়ে গেছে, কোনো মেনটেন্যান্স নেই এদিকে রাস্তায়। তো আমরা চলে এসেছি, এই হোটেল পৌঁছে গেছি। সন্ধ্যাবেলা দেখো আমার এই চার পকোড়া চলে এসেছে, চিনি ওরা আলাদা করে এভাবে দেয়, সব কিছু খুব সুন্দর সার্ভ করে ওরা, খুব ভালো লাগছে ব্যাপারগুলো, বেশ সুন্দর যত্ন নিয়ে সব কিছু সার্ভ করে। তো আমরা মোটামুটি ঠিক সময় পৌঁছে গেছি। লাভা থেকে 8-9 কিলোমিটার শর্ট ডিস্টেন্স, 40-45 মিনিট লেগেছে। ওকে, তো একটা জিনিস বলবো, এখানকার তোমার এই ঋষভের ভেতরের রাস্তাটা, মেন রোড থেকে যে ডান দিকে ঢুকে যাচ্ছে, ওই রাস্তাটা কিন্তু যথেষ্ট স্টিপ আর যথেষ্ট অফরোডিং। এটা গোপ্রোতে অতটা ধরা যায় না, তোমরা অতটা বুঝতে পারো নি কতটা স্টিপ, আর তার সাথে এরকম ভাঙাচোরা রাস্তা। তো আমি বলবো যারা নতুন রাইড করছো তারা একটু অ্যাভয়েডই করো, একটু হাত পাকিয়ে নাও, তারপরে দিকটা এসো। আর যারা চালিয়ে অভ্যস্ত পারে তাদের জন্য অসুবিধা নেই, তারা পারবে। আমি তো 110 সিসি নিয়ে সব কিছু করছি, হয়ে যায়, কনভিনিয়েন্স থাকলে হয়ে যায়, তাই ওটা না থাকলে একটু প্রবলেম হয় আর কি। তো এই ঋষভ টাউনটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ছোট্ট একটা গ্রাম, একটু রিমোটে, কিন্তু অপূর্ব সুন্দর। আর বিশেষ করে আমরা যে হোটেলটা রয়েছি, সোনার বাংলা হোটেল, আমি নাম্বার দিয়ে দেবো নিচে, দেখে নিও। অপূর্ব লোকেশন, ভীষণ সুন্দর লোকেশনে, ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা ভ্যালি সব কিছু ভিউ একসাথে পেয়ে যাবে। ওকে, তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।